ঈদ শুভেচ্ছা। মহাকাশ থেকেই পৃথিবীর জন্য এলো ঈদের বার্তা। বন্ধুরা, কল্পনা করো তুমি যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছ তখন তোমার পায়ের নিচে জমিন নেই, সামনে কেবলার দিক নেই, আর সূর্যোদয় ও সূর্যাস্তের হিসাবও বদলে গেছে। আর তুমি হাঁটার পরিবর্তে ভেসে বেড়াচ্ছ চারপাশে। কোথায় আছো তুমি? হ্যাঁ, তুমি আছো মহাকাশে, যেখানে প্রতি 90 মিনিটে একবার সূর্য ওঠে আর অস্ত যায়, যেখানে মধ্যাকর্ষণ নেই, যেখানে সময়ের হিসাব পৃথিবীর মতো নয়। এই পরিবেশে একজন মুসলিম নভোচারী কিভাবে পালন করেন ঈদ, কিভাবে রোজা রাখেন, কিভাবে নামাজ পড়েন, আজ আমরা জানবো সে চমকপ্রদ কাহিনী। 2023 সালের 22শে এপ্রিল ঈদের দিন, অর্থাৎ গত বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে সারা পৃথিবীর মুসলিমদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা পাঠান সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নায়েদি। তিনি একটি বিশেষ ভিডিও বার্তায় বলেন, সাধারণত আমার ঈদ পরিবার এবং বাচ্চাদের সঙ্গে কাটে, তবে আজ আমার বিশ্বস্ত সঙ্গী সুহেলের সঙ্গে ঈদ উদযাপন করব। এই বিশেষ উপলক্ষে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং পৃথিবীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই শুভ দিন তোমাদের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক। এই ভিডিও বার্তায় দেখা যায় ISS-এর কুপেলা অবজারভেটরি মডিউলের ভেতরে ভেসে বেড়াচ্ছেন আল নায়েদি। সঙ্গে আছেন মোহাম্মদ বিন রশিদ, স্পেস সেন্টারের মাস্কট সুহেল। মজার ব্যাপার হলো, এই সুহেল আসলে একটি পুতুল, যার নাম ক্যানোপাস তারার আরবি নাম থেকে নেওয়া হয়েছে। মহাকাশ স্টেশনে থাকা সত্ত্বেও সুলতান আল নায়েদি এই বিশেষ দিনে ধূসর কান্দুরা পরেছিলেন, যা মহাকাশে খুবই বিরল দৃশ্য। মূলত ধূসর কান্দুরা সুলতান আল নায়েদির দেশের একটি ঐতিহ্যবাহী পোশাক। বন্ধুরা, আমরা সবাই জানি রমজান মাস মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ, কিন্তু তুমি কি কখনো ভেবেছো মহাকাশে থাকা কোনো মুসলিম নভোচারী কিভাবে রোজা রাখেন? পৃথিবীর বাইরে, যেখানে সময়ের হিসাব আলাদা, মধ্যাকর্ষণ নেই এবং সূর্য একদিনে অনেকবার উঠানামা করে, সেখানে রোজা পালন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে। আজ আমরা মহাকাশে রোজা ও নামাজ পড়ার বাস্তব চিত্র এবং মুসলিম নভোচারীদের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মহাকাশে রোজা পালনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময়ের হিসাব। আমরা জানি পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর ভিত্তি করে রোজার সময় নির্ধারিত হয়, কিন্তু মহাকাশে, বিশেষ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, পৃথিবীর চারদিকে একটি কক্ষপথ পূর্ণ করতে মাত্র 90 মিনিট সময় লাগে। অর্থাৎ সেখানে প্রতিদিন 16 বার সূর্য ওঠে ও অস্ত যায়। তাহলে কোন সময় অনুযায়ী রোজা রাখবেন নভোচারীরা? আরেকটি সমস্যা হলো, মহাকাশে থাকা অবস্থায় খাবার, পানি এবং শারীরিক অবস্থার উপর বিশেষ নজর রাখতে হয়। নভোচারীদের জন্য দৈনিক নির্দিষ্ট ক্যালোরির খাবার গ্রহণ করা বাধ্যতামূলক, যাতে তাদের শরীরের কার্যক্ষমতা ঠিক থাকে। মুসলিম ধর্মীয় বিশেষজ্ঞরা এবং বিভিন্ন দেশের ফতেয়া কাউন্সিল এ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছে। সাধারণত মহাকাশে থাকা মুসলিম নভোচারীদের জন্য পৃথিবীর সময় অনুসরণ করেই রোজা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি মূলত দুটি উপায় নির্ধারিত হতে পারে। উৎক্ষেপণের স্থান অনুসারে, নভোচারীরা যে দেশ থেকে মহাকাশে যাচ্ছেন সেই দেশের সময় অনুযায়ী রোজা পালন করতে পারেন। মক্কার সময় অনুসারে, ইসলামের পবিত্র নগরী মক্কার সময় অনুযায়ী ইবাদত করা যেতে পারে। মালয়েশিয়ার জাতীয় ফতোয়া কাউন্সিলের মতে, কোনো নভোচারী যদি মহাকাশে রোজা রাখতে চান তবে তিনি পৃথিবীর নির্দিষ্ট সময় অনুযায়ী রোজা রাখতে পারেন। বন্ধুরা, 2007 সালে মালয়েশিয়ার নভোচারী ডক্টর শেখ মুজাফফর শুকর রমজান মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করেছিলেন। তিনি প্রথম মালয়েশিয়ার নভোচারী এবং প্রথম ব্যক্তি যিনি মহাকাশ থেকে রোজা পালন করেছেন। তাকে নিয়ে মালয়েশিয়ার ধর্মীয় কর্তৃপক্ষ একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করে, যেখানে বলা হয় নভোচারী চাইলে পৃথিবীর সময় অনুসরণ করে রোজা রাখতে পারেন। পানি ও খাবার যথাযথ পরিমাণে গ্রহণ করতে হবে, কারণ মহাকাশে শারীরিক দুর্বলতা দ্রুত দেখা দিতে পারে। মহাকাশে মধ্যাকর্ষণহীন অবস্থায় অবস্থান করায় শারীরিক দুর্বলতা দেখা দিলে রোজা ভাঙা বৈধ। ডক্টর শেখ মুজাফফর শুকর মহাকাশে রোজা পালন করতে চেয়েছিলেন, তবে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে যদি তিনি দুর্বল অনুভব করেন তবে পরবর্তীতে ফিরে এসে রোজা কাজা করতে পারেন। বন্ধুরা, মহাকাশে নামাজ পড়ার অন্যতম বড় সমস্যা হলো সেখানে কোনো নির্দিষ্ট কিবলা নেই। পৃথিবীতে মুসলমানরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, কিন্তু মহাকাশ স্টেশন প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, ফলে কাবার দিক পরিবর্তিত হয়। তাছাড়া মধ্যাকর্ষণহীন পরিবেশে সোজা হয়ে দাঁড়ানোও সম্ভব নয়।
ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন নভোচারীরা পৃথিবীর যে অংশের উপর অবস্থান করছেন সেই অংশের কিবলা অনুসারে নামাজ পড়তে পারেন। যদি কিবলার দিক নির্ধারণ করা কঠিন হয় তবে তারা যে কোনো দিক মুখ করে নামাজ পড়তে পারেন। দাঁড়ানো সম্ভব না হলে বসে বা শুয়েও নামাজ পড়া যেতে পারে। রুকু ও সিজদার সময় শরীর সামান্য ঝুঁকিয়েও নামাজ পড়া বৈধ। বন্ধুরা, সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান আল সৌদ ছিলেন প্রথম মুসলিম নভোচারী। 1985 সালে তিনি একটি স্পেস শাটল ডিসকভারি মিশনের অংশ হিসাবে মহাকাশে যান। তিনি মহাকাশ থেকে পৃথিবীতে ঈদের শুভেচ্ছা পাঠান এবং ঘোষণা করেন যে ইসলামের অনুসারীরা যে কোনো পরিস্থিতিতেই ইবাদত চালিয়ে যেতে পারেন। বন্ধুরা, চলো এখন বিশ্বের বিভিন্ন ইসলামিক কাউন্সিলের মতামত জানি। মালয়েশিয়ার জাতীয় ফতোয়া কাউন্সিল থেকে বলা হয়েছে নভোচারীরা রোজা ও নামাজের জন্য পৃথিবীর সময় অনুসরণ করবেন এবং কিবলার দিক যতটা সম্ভব অনুসরণ করবেন। মিশর ও সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ বলেছে নভোচারীরা যদি কিবলা নির্ধারণে ব্যর্থ হন তবে কোনো একদিক মুখ করেই নামাজ পড়াই যথেষ্ট। বন্ধুরা, মহাকাশে রোজা ও নামাজ পালন করা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। বন্ধুরা, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী সুলতান আল নিয়াদি 6 মাসের জন্য মহাকাশে পাড়ি জমিয়েছিলেন। তার এই মহাকাশ মিশনের সময় পৃথিবীতে পালিত হয়েছিল পবিত্র রমজান। ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে তিনি কিভাবে রোজা পালন করবেন। আল নিয়াদি বলেন, ইসলাম ধর্মে সফরকারীদের জন্য রোজা না রাখার অনুমতি রয়েছে। যেহেতু তিনি একজন মহাকাশচারী তাই ইসলামী বিধান অনুসারে তার রোজা ভাঙার অনুমতি রয়েছে। তিনি বলেন, অসুস্থ হলে রোজা রাখা বাধ্যতামূলক নয়। কাজেই যদি আমাদের মিশনের জন্য শারীরিকভাবে শক্ত থাকতে হয় তাহলে রোজা ভাঙার অনুমতি রয়েছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।